আমরা গুন্ডিচা মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। এই জন্মবেদীতে জগন্নাথ দেবকে দর্শন মানে অনেক অনেক পুণ্যের কাজ। এবং শোনা যায় যে এই দ্বার বা দরজাটি এটি রানী গুন্ডিচার নাকের নথ দিয়ে নির্মাণ করা হয়েছিল। এই যে মহাদেবকে এসে রথটি ভেঙে দিয়েছিলেন, অনেকেই মনে করেন যে জগন্নাথ দেব যাতে মন্দির থেকে এখানে মাসির বাড়িতে না আসতে পারে, সেই জন্য তিনি রথটি ভেঙে দিয়েছিলেন। আজকে 13ই জুলাই 2024 শনিবার। আজকেই সকালবেলায় আমরা দুরন্ত এক্সপ্রেসে করে পুরীতে এসে পৌঁছালাম। এসে আমরা হোটেলে গেলাম। হোটেলে চেক ইন টাইম হচ্ছে সকাল 9টায়, কিন্তু রুম ফাঁকা ছিল। আমাদেরকে বললো যে আপনারা এখনই রুমে লাগেজ রেখে দিন। তো আমরা লাগেজ রেখে আমরা এখন চলে এসেছি সকালবেলায় পুরীতে এসেই সমুদ্রের ধারে। সকালবেলায় বেশ ভালো লাগছে। পুরীর সমুদ্র বেশ একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে সমুদ্রের গর্জন সুন্দর লাগছে। সকালবেলায় সমুদ্রের ধারের পরিবেশটা বেশ সুন্দর। প্রচুর মানুষ সমুদ্রের ধারে হেঁটে বেড়াচ্ছেন, খুব সুন্দর লাগছে। বুবু সবার আগে এসছে। আমি ঢোকার হোটেলে চেক ইন না করেই চলে এসেছি সমুদ্রের ধারে। যতবার আসি ততবার বেশ পুরী ভালো লাগে, না? সে তো বটেই, পুরী সবার, এই জন্য বাঙালির সেকেন্ড হোম বলে হচ্ছে পুরী, সবার প্রিয়। এই যে সমুদ্রের সামনে দিয়ে রাস্তা, এইখানে এই ক্রিস্টাল বে হোটেল, এইদিকে হোটেল পার্ক, তারপরে পুলিনপুরি, আর এইখান দিয়ে এই যে রাস্তাটি ঢুকে গেছে, এই রাস্তাটি হচ্ছে রেণুকা লেন। এই রাস্তাটি দিয়ে ঢুকে ওই 150 মিটার মতন দূরত্ব, তারপরেই আমাদের হোটেল। আর এই দিকে দূরে হচ্ছে এই যে এই জায়গাটায় দেখা যাচ্ছে, এইখানটাতে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, স্বর্গদ্বারের মোড়। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল অম্বিকা প্যালেস। আর এই যে দূরে এইখানে দেখা যাচ্ছে সমুদ্র।
আজকে সকালবেলায় আমরা পুরীতে এসে পৌঁছেছি, আর এসেই আমরা সমুদ্র দর্শন করেছি, আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ দর্শনে। এই সুনীল এসেছে আমাদের সাথে দেখা করতে। এই সুনীলকে সাথে নিয়ে আমরা আজকে যাব মাসির বাড়িতে। আমরা আজকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাব, সেখানে ঠাকুর দর্শন করব, পুজো দেবো। এটাই হচ্ছে বিশেষত্ব, যে আপনি যদি এই উল্টো রথযাত্রার সময় পুরীতে আসেন, তাহলে এই সময় মাসির বাড়িতে গিয়ে জগন্নাথ দেবের পুজো দিয়ে জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারবেন, যেটা অন্য সময় আসলে করা যাবে না। তা সুনীল আমাদের সব ব্যবস্থা করে রেখেছে। এখন আমরা যাই, গিয়ে মাসির বাড়িতে জগন্নাথ দেবকে দর্শন করি। এটাই আমাদের পুরীতে আজকের মেইন প্রোগ্রাম। আর আমাদের চ্যানেলে যারা পুরনো দর্শক, তারা তো সুনীলকে চেনেনি। আমি যতবার পুরীতে এসেছি, ততবার পুরীতে এসে এই সুনীলের মাধ্যমেই আমি জগন্নাথ দেব দর্শন করেছি এবং পুজো দিয়েছি। কিন্তু যারা নতুন দর্শক, তাদের জন্য এই সুনীলের কথা বলে রাখি, বা সুনীলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। একদম। সুনীল আমাদের কিন্তু ভীষণভাবে হেল্প করে, তাই তো? শুধু আমাদের না, মানে আমার চ্যানেলের থ্রু দিয়ে, আমাদের চ্যানেলের থ্রু দিয়ে যারাই এসছে, সুনীল তাদের অনেকভাবে সাহায্য করেছে। আর অসম্ভব ভালো একটা মানুষ, সেটা সবার আগে জরুরি, যেটা সুনীল ভীষণ ভালোভাবে সবাইকে পুজো করিয়ে দেয়, দর্শন করায়, খুব ভালো আর কি। তাই জন্য আগামী দিনে যারা আসবেন, আমাদের চ্যানেলের থ্রু দিয়ে সুনীলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুনীল আপনাদের ভীষণভাবে সাহায্য করবে। এবং আরেকটা কথা বলি, এইখানে অনেকে এটাও জিজ্ঞেস করেন যে সুনীলের দক্ষিণা কত, সেই ব্যাপারে। ওর কিন্তু সেই রকম সুনির্দিষ্ট দক্ষিণা ওই রকম নেই। আপনি খুশি হয়ে যা দেবেন সেটাই কিন্তু ও সেটা মান্যভরে গ্রহণ করে, কিন্তু খুশি হয়ে যেটা দেবেন সেটা যেন একটু সম্মানজনক হয়, সেটাও খেয়াল রাখবেন। ঠিক আছে, চলো চলুন, লেট না করে বেরিয়ে যাবো। এখন টোটো করে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। এই টোটো আমাদের হোটেল থেকে মাসির বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। আর কি নিয়ে আসবে নাকি শুধু নিয়ে যাবে? নিয়ে যাবেই বললো, শুধু 300 টাকা নিয়ে যাবে, 300 টাকা। দেখো কি সুন্দর ডাক টিকিট গুলো করেছে। হেলিপ্যাডটা শুটিং করো। ঠিক আছে, এটা এখানে হেলিপ্যাড এই পাশে। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে এত সুন্দর ছবি আঁকা, পুরো ওডিসি কালচার, মানে উড়িষ্যার কালচার সুন্দরভাবে তুলে ধরা হয়েছে পুরীর বিভিন্ন রাস্তায়, মানে প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গায়। যেমন সুন্দর পটচিত্র আঁকা, তেমনি সুন্দর ওডিসি নাচের বিভিন্ন মুদ্রা, উড়িষ্যার বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব যারা, তাদের ছবি, বিভিন্ন ধরনের ছবি এখানে তুলে ধরা হয়েছে। এটা যেন পথের দৃশ্যকে, পথের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আর তুমি যেটা দেখলে তুলসী গাছের, সেটা বলো। আর এটা একটা সুন্দর জিনিস দেখলাম, আমি দেখতে দেখতে যাচ্ছি, বিভিন্ন বাড়ির সামনে যে তুলসী গাছ পোতা রয়েছে টবের মধ্যে, বা একটা ঘটির মধ্যে পোতা রয়েছে তুলসী গাছগুলো। সেই তুলসী গাছের যে টবটার মধ্যে পোতা রয়েছে, এই টবটাকে সুন্দর জামা পরানো রয়েছে, মানে তুলসী মাতা তো এই জন্য কাপড় পরিয়ে রেখেছে। আমরা কিন্তু এটা কখনো করি না, আমার খুব ভালো লাগলো ব্যাপারটা। क्या नाम है इस मंदिर का? सिद्ध महावीर। सिद्ध महावीर मंदिर। আমরা গুন্ডিচা মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই গুন্ডিচা মন্দিরের দুটি গেট রয়েছে, একটি পূর্ব দিকের গেট যেটি দিয়ে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করেন, আরেকটি পশ্চিম দিকের গেট যেটি দিয়ে জগন্নাথ দেব রথযাত্রা শেষে আবার মূল মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই পশ্চিম দিকের গেটটিকে বলা হয় নাকচানা গেট।
শোনা যায় যে এটি মহারাজা ইন্দ্রদ্যুম্নের যে রানী গুন্ডিচা, সেই গুন্ডিচা দেবীর নাকের নথ দিয়ে এই গেটটি তৈরি হয়েছিল। মন্দিরে প্রবেশের আগে এইখানে আপনাকে জুতো, চটি, ক্যামেরা, মোবাইল, আপনার ব্যাগ, বেল্ট সব কিছু এখানে জমা দিয়ে তারপরে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। না, ব্যাগ মানে টাকার ব্যাগ সঙ্গেই রাখতে হবে, টাকার ব্যাগ জমা দেওয়ার কোনো ব্যাপার নেই, কেন টাকাটা তো দিতে হবে। টাকার ব্যাগটা নিয়ে যাবেন। এইটি হলো মা বৃন্দাবতীর মূর্তি। বৃন্দা কথার অর্থ হলো তুলসী। এটি হলো সেই তুলসী মাতার মন্দির। মাসির বাড়িতে অবস্থান শেষ হয়ে গেলে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তারা গুন্ডিচা মন্দিরের এই যে দ্বার বা দরজাটি, এইটি দিয়ে তারা প্রস্থান করবেন এবং সামনে রথে উঠে আবার যাত্রা শুরু করবেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এই দ্বারটিকে বলা হয় নাকছানা দ্বার এবং শোনা যায় যে এই দ্বার বা দরজাটি এটি রানী গুন্ডিচার নাকের নথ দিয়ে নির্মাণ করা হয়েছিল। এসে আরেকটা জিনিস ভালো জানতে পারলাম, আমরা যে জগন্নাথ দেবের মেন মন্দির অর্থাৎ শ্রী মন্দিরে যে জগন্নাথ দেবকে দর্শন করি, তার সেই দর্শনের থেকে অনেক বেশি নাকি পুণ্যের কাজ এই মাসির বাড়িতে যখন জগন্নাথ দেব থাকেন তখন দর্শন করা। বলে নাকি এইখানে দর্শন করলে নাকি সেটা নাকি 10 গুণ পুণ্যের কাজ হয়, কারণ এটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। এই জন্মবেদীতে জগন্নাথ দেবকে দর্শন মানে অনেক অনেক পুণ্যের কাজ। কালকে সকালে এইখানে সব ব্যারিকেড করা হয়েছে রথযাত্রা উপলক্ষে। আমরা এইমাত্র গুন্ডিচা দেবীর মন্দির থেকে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে আমরা জগন্নাথ দেবকে দর্শন করে মানে তার বেদি স্পর্শ করে তাকে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। খুব সুন্দর দর্শন হয়েছে, অসম্ভব সুন্দর দর্শন, কিন্তু ভিড়ও ছিল প্রচণ্ড। এত প্রচণ্ড ভিড় মানে আমরা প্রায় 2-2.5 ঘন্টা মতন অন্তত লাইনে দাঁড়িয়েছিলাম। খুব ভিড় হয়েছে আজকে। আসলে আজকে সেকেন্ড স্যাটারডে, তারপরে কালকে রোববার, তার জন্য ভিড়টাও বেশি। না, কালকে দর্শন বন্ধ হয়ে যাবে, দুপুরবেলার পর থেকে আর দর্শন হবে না, এই জন্য আজকে মারাত্মক ভিড়, মানে মানে খুবই ভিড়টা বেশি, হয়ে যাওয়ার মতো ভিড়। তা যাই হোক, সুনীল আমাদের এই মন্দিরের এই যে গুন্ডিচা দেবীর মন্দিরের গেট, এটা ছাড়াও পাশে আরেকটি গেট রয়েছে, সেই গেটটা দিয়ে সুনীল আমাদের নিয়ে গেল। সেটা দিয়ে আমরা কিছুটা তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পেরেছি। আর ওখানে বেদি স্পর্শ করে দর্শন করার জন্য একটা স্পেশাল টিকিট রয়েছে, সেটা 50 টাকা করে। আমরা সেই টিকিটটা কেটেছিলাম, কিন্তু স্পেশালের কোনো মূল্য আমরা বুঝিনি। স্পেশাল সাধারণ সবই সমান। আর সব থেকে বড় কথা, ওই মন্দিরের ভেতরে ঢুকে সুনীল হারিয়ে গেছিল। সেই গল্পটা বলো সুনীল, এদিকে এসো। এই যে মন্দিরের ভেতরে এত ভিড় যে সুনীল হারিয়ে গেছিল। আজকে হারিয়ে গেছে, আর প্রথমবার আমার যজমানকে আমার থেকে আজকে হারিয়ে গেল। প্রায় 1 ঘন্টা খোঁজে খোঁজে তারপরে আবার 2 জনকে আমার পেয়েছে, এক জায়গায় বসেছিল আমাকে অপেক্ষা করে। আর ঠাকুরকে ইচ্ছা থেকে আমি পেয়েছি, আমি ভাবেছিলাম যে আর পাবো না বলে, আজকে যাই ভিড় হয়েছে। কিন্তু সত্যিই তাই, ঠাকুর আমাদের দর্শন দিয়েছেন, এত ভিড়ের মধ্যেও আমরা দর্শন করতে পেরেছি। এত ভালো বেদি স্পর্শ করে এত সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো এই জীবনেও ভাবতে পারিনি। সুনীল এটা যদি না বলতো আমাদের, আজকে এটা আমি ভাবতে পারেন যে আপনাকে আমি খুঁজে পাবো। আর শুধু তাই নয়, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা মন্দির থেকে বেরিয়ে তারপরে যেখানে ভোগের প্রসাদ বিক্রি হয়
সেইখানে গেলাম, গিয়ে আমরা ওখানে ব্রাহ্মণ ভোজন করলাম, পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্নদান করা সেটাও করলাম, এবং তারপরে আমরা ভোগ গ্রহণ করলাম। আজকে এটাই আমাদের সারাদিনের প্রথম খাওয়া। কালকে সারা রাত জেগে ট্রেনে এসছি, তারপরে আজকেই মন্দিরে এসে সারাক্ষণ ধরে আমরা আজকে এই দুপুরবেলা পর্যন্ত, এখন প্রায় 3:30 বাজে, আমরা পুরো উপোস করে ঠাকুরকে দর্শন করে তারপরে মন্দিরের থেকেই আমরা ভোগ গ্রহণ করলাম। মানে দর্শনের সময় এতক্ষণ দাঁড়িয়েছিলাম, দর্শন করার পরে সেই কষ্টটা মানে যেন একেবারে উধাও হয়ে গেল। মানে জগন্নাথ দেবের মহিমা সত্যিই অপার। জয় জগন্নাথ। আমরা যেন বারে বারে তাকে দর্শন করবার জন্য এখানে আসতে পারি। এইখানে জগন্নাথ দেব এসে থাকেন হচ্ছে 7 দিন, কিন্তু তিনি দ্বিতীয় দিনে এখানে প্রবেশ করেন, আর যেদিন তিনি রওনা দেন সেদিন হচ্ছে নবম দিন। সেই হিসাবে উল্টো রথযাত্রা, প্রধান রথযাত্রা যেটি, সেই রথযাত্রার নবম দিনের দিন উল্টো রথযাত্রা হয়। আর তার মধ্যে একদিন হচ্ছে হেরা পঞ্চমী। এই জগন্নাথ দেব যে মন্দিরে থাকেন সেইখানে তো মহালক্ষ্মী অবস্থান করেন, আর এই যে মন্দিরটি গুন্ডিচা দেবীর মন্দির, এটি হচ্ছে জগন্নাথ দেবের জন্মস্থান বলা হয়। যে কাঠ, নিম কাঠ থেকে জগন্নাথ দেবকে প্রস্তুত করা হয়েছিল, সেই কাঠ এখানেই ভেসে এসেছিল, এবং তারপরে রাজা ইন্দ্রদুম্ন তার রানী গুন্ডিচা তার তত্ত্বাবধানে এখানে জগন্নাথ দেবকে গঠন করা হয়েছিল। তা এইখানে জগন্নাথ দেব যখন অবস্থান করেন সেই সময় মহালক্ষ্মী তিনি এইখানে এক সময় আসেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এইখানে জগন্নাথ দেবের জন্য রান্না করেন হচ্ছেন মাতা গুন্ডিচা। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেই কারণে এখানে তিনি মহালক্ষ্মীর রান্না খান না। কিন্তু মহালক্ষ্মী এখানে আসার পর জগন্নাথ দেব তাকে সাদরে গ্রহণ করেন, কিন্তু যখন তিনি বিদায় নেন তখন জগন্নাথ দেব তাকে বিদায় সম্ভাষণ জানান না। এতে মহালক্ষ্মী বেশ অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট হয়ে তার এক অনুচরকে বলেন যে জগন্নাথ দেবের যে নন্দীঘোষ রথ, সেই রথটি ভেঙে দিতে। এই অনুষ্ঠানটিকে বলা হয় রথ ভাঙা। তা সেই রথ ভাঙার খেলা এখানে মহালক্ষ্মী দেবী করার পরে তিনি এই পঞ্চমীর দিন, সেই দিন তিনি গাছের আড়াল থেকে লক্ষ্য করেন যে ভাঙা রথ দেখে জগন্নাথ দেবের কী রকম মনের অবস্থা হয়। তা সেই কারণে এটিকে বলা হয়, এই দিনটিকে হেরা পঞ্চমী। হেরা কথার মানে হলো দেখা। আমরা যে বলি যে নয়নে হেরিতে আঁখি হেরিতে, সেই হেরা কথার মানে কিন্তু দেখা। তো সেই হেরা উপলক্ষে, অর্থাৎ এই দর্শন উপলক্ষে এই পঞ্চমী, সেই কারণে এই দিনটিকে বলা হয় হেরা পঞ্চমী। তবে আকাশে এখন বেশ মেঘ, তার জন্য আলোও কমে আসছে। আমরা যেখানে পুরীর রথ রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়িতে, আমরা সেই জায়গায় সেই রথগুলি দেখতে যাচ্ছি। এইদিকে রয়েছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, আর এইখানে হচ্ছে সুভদ্রার রথ, এটি হচ্ছে দর্পদলন, এবং এইদিকে হচ্ছে বলরামের রথ তালধ্বজ। আর এই যে মহালক্ষ্মী এসে রথটি ভেঙে দিয়েছিলেন, অনেকেই মনে করেন যে জগন্নাথ দেব যাতে মন্দির থেকে এখানে মাসির বাড়িতে না আসতে পারে, সেই জন্য তিনি রথটি ভেঙে দিয়েছিলেন। তা এই কারণে এই রথ ভাঙা উৎসব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, যেটিকে হেরা পঞ্চমীর দিন যে উৎসবটি পালন করা হয়। আর তাছাড়াও এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু জগন্নাথ মন্দিরের আশেপাশের জায়গাতে বালি পাবেন না, কিন্তু এই জায়গাটাতে বালি রয়েছে। এই জায়গাটির নাম হচ্ছে সরদা বালি, বা এটিকে শ্রদ্ধা বালিও অনেকে বলেন।
গুন্ডিচা মন্দিরের সামনে এই 7 দিন বিরাট মেলা বসে, আর তার সাথে সাথে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। হ্যাঁ, চলো না ফুচকা খাই। ব্যাস, বুবু তার নিজের জায়গায় চলে গেছে, ফুচকার দোকান দেখেছে। আরে ফুচকা না খেলে হয়? মেলা মানেই তো ফুচকাই সব। রথের মেলায় লোকে পাঁপড় ভাজা খায়, এখানে জিভে গজা খায়, আর বুবু খাচ্ছে ফুচকা। সারাদিন ধরে কিছু খাওয়া হয়নি, ওই সামান্য একটু ভোগ খেয়েছে, আর এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে গেছে। আজকে এই চলবে, বেশ ভালো লাগছে কিন্তু। প্রথমে ফুচকা, এরপরে কুলফি। এটা কি কুলফি? কেসার পেস্তা। কত করে নেয় এগুলো? 20 টাকা, সস্তা কিন্তু দারুণ খেতে। যা গরম আর যা আজকে ধস্তা ধস্তে গেছে, এটা হচ্ছে পরম শান্তি পেলাম এটা খাওয়ার পর। গত বছর রথযাত্রার সময় পুরীতে এসেছিলাম, আর এবারে আসলাম উল্টো রথযাত্রার সময়। সেই একই রকম ভিড়, অসম্ভব ভিড়, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, কিন্তু দারুণ আনন্দ, দারুণ। আপনারা যারা মনে করেন যে এত ভিড়ের জন্য আসবো না, একবার এসে দেখবেন। মানে আপনি রথের কাছে যান আর নাই যান, কিন্তু এই ভিড়, এইরকমভাবে সমস্ত মানুষ জয় জগন্নাথ বলছে, এর একটা আলাদা ফিলিংস আছে, সত্যিই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই উল্টো রথযাত্রায় আজকের জগন্নাথ দর্শনের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।